সভা। আপনারা জানেন এটা পঞ্চায়েত সভা, যে আমাদের পাড়া বৈঠক হয়। পাড়া বৈঠক থেকে যে যার পাড়ায় কাজ দেয়। আপনারা জানেন এই ডিসেম্বর মাস আসলে, নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পাড়া বৈঠক হয়। সেই পাড়া বৈঠক থেকে যে কাজগুলো থাকে, সে ড্রেন হতে পারে, সে ছোট রাস্তা হতে পারে, সেই স্ট্রিট লাইট হতে পারে, কোনো গার্ডওয়াল হতে পারে, এই যে কাজের কোনো আইসিডিএস রিপেয়ারিং হতে পারে, কোনো স্বাস্থ্যকেন্দ্র রিপেয়ারিং হতে পারে। এই যে কাজগুলো, সেই তুলে আসা কাজ আজকে এই আমাদের কীর্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের সভা হচ্ছে। আপনারা জানেন যে পাড়া বৈঠক এটা আগে ছিল না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে এই যে পাড়া বৈঠক হচ্ছে, সেই পাড়া বৈঠক থেকে যে যার গ্রামের কাজ দেবে, সেই গ্রাম থেকে উঠে আসে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবারে খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, যেটা আমাদের পাড়া আমাদেরই সমাধান। আপনারা সেটা করেছেন। 3টে করে গ্রাম নিয়ে এক জায়গায়, কোনো জায়গায় দেখা যায় 2টো করে গ্রাম নিয়ে এক জায়গায়, যে আমাদের পাড়া আমাদেরই সমাধান, সেটাও আপনারা জানেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু মানুষের কাজের উন্নয়নের দিকে থাকেন। ওই জন্য ভারতবর্ষের মধ্যে যতগুলো রাজ্য আছে, কোন রাজ্যই আমাদের পাড়া আমাদের সমাধান হয়নি, যেটা পশ্চিম বাংলায় হয়েছে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা। আপনারা জানেন যে দেখা যায় ছোট্ট একটা ড্রেন বাকি আছে, পঞ্চায়েত থেকে করেছে, জেলা পরিষদ থেকে করে যেটা বাকি আছে, পঞ্চায়েত সমিতি থেকে করে যেটা বাকি আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি ভাবলেন যে একদম গ্রাস রুট থেকে উঠে আসবে, তার পাড়ায় কি কি কাজ বাকি আছে সেই কাজ তারা নিজেরা করতে পারবেন। ওই জন্য আমাদের পাড়া আমাদেরই সমাধান। সরকারের কাছে আপনাদের যেতে হবে না, সরকারের যে আধিকারিক আছে তাদেরকে দিয়ে সেই পাড়ার থেকে 10 লক্ষ করে এক একটা পাড়ায় আপনারা টাকা পাচ্ছেন। এমন দিন আসবে, দেখা যাবে 2026 সালের পর, 26 সাল পড়ে যাচ্ছে, 26 সালের পরে আপনারা কাজ করার জায়গা পাবেন না। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে কাজ দিচ্ছেন, আমাদের এসআরডিএ থেকে দিচ্ছে, এবং দেখা যায় আমাদের জেলা পরিষদ থেকে ফারাদ ভাই আছে, পঞ্চায়েত সমিতি থেকে কাজ হচ্ছে, পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে। এই দিন আপনারা দেখবেন কাজ করার জায়গা আপনারা পাবেন না। ওই জন্য আমি আজকে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, এই যে এখান থেকে যেটা পড়ে শোনানো হলো, সেটা আপনাদের দোয়া কাজ, সেটা আপনারাই জানেন। নিশ্চয়ই ওটা কোনো অসুবিধা হবে না। এখনো আমাদের অ্যানুয়াল অ্যাকশন কাজ পঞ্চায়েত সমিতি বাকি আছে। যদি খুব প্রয়োজন হয়ে থাকেন, আপনারা আপনাদের এলাকায় পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে তাদের হাত ধরে আপনারা অ্যানুয়াল অ্যাকশনে তুলে দেবেন। আমরা আপ্রাণ চেষ্টা করব যে আপনাদের কাজ আমরা তুলে দেওয়ার জন্য। আপনারা ভয় করবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিয়ে পশ্চিম বাংলাটাকে সাজিয়ে তুলেছে, সোনার বাংলা করে দিয়েছে। এবং এখানে যারা মায়েরা উপস্থিত আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আপনারা, আমাদের স্বামীরা আমাদের কাজই করিয়ে নেয়, কোনোদিন বলে না
যে 100 টাকা রেখে দাও তুমি। আমাদের যখন যে সারা বছর কাজ করার পরে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাবলেন মেয়েদের অল্প কিছু দিও, মেয়েদের একটা স্বনির্ভর করতে হবে। ওই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মাধ্যম দিয়ে আমাদের মেয়েদের স্বনির্ভর করে তুলেছে এবং এটা আপনারাই বলতে পারবেন। দেখা যায় যখন আমার বাচ্চা প্রাইভেট পড়ছে তখন সেই 100 টাকাটা তার মাইনে আছে, মা টাকা দাও। দেখা যায় বাবা ভ্যান চালিয়ে খায়, বাবা দিন মজুরি করে খায়, তাদের কিন্তু টাকা দিতে পারে না, নুন আনতে পান্তা ফুরোয়। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে মানুষকে অনেক সহযোগিতা করেছে। অনেক মানুষ ছিল তারা রেশনটা তুলতে যেতে পারত না, অনেক দূরের থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে রেশনটাও করে দিয়েছে। এবং মায়েরা যারা এখানে উপস্থিত আছেন তাদের যে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে যে 5 লক্ষ করে টাকা দিয়ে তাদের যে অপারেশনের সুযোগটা এটাও কিন্তু মহিলাদের হেড করে দিয়েছে। ওই জন্য বলতে চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখলেন যে মেয়েরা কিন্তু বিয়ে হয়ে গেলে পরের ঘরে চলে গেলে তাদের বাবা মা ওই কাঠের মধ্যে এন্ট্রি হতে পারবে, তার শ্বশুর শাশুড়ি তার ফ্যামিলি ওই কাঠের মধ্যে তারা এন্ট্রি হতে পারবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সুযোগটা করে দিয়েছেন। তিনি দেখলেন যে আমাদের যে মেয়েরা এবং আমাদের যে মহিলারা আছে যে যারা বড় লোক তারা বড় বড় নার্সিংহোমে অপারেশন হয়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবে আজকের মেয়েদের কথা, গরিব দুঃখীর কথা মনে করে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যম দিয়ে বড় বড় নার্সিংহোমে অ্যাপোলোর মতন জায়গায় এবং সেখানে এই স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে সেখানে অপারেশন হতে পারছে। এটা অন্য কেউ দেয়নি, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ওই জন্য আজকে বলতে চাই যে যারা এখানে উপস্থিত হয়েছেন কাজ করার জায়গা দিতে আপনারা পারবেন না, কাজ ঠিক হয়ে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে সবাইকে আমি সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।